খুলনা থেকে এক বড় লোক রাতের বেলা, এদিক থাকান, খুলনা থেকে এক বড় লোক স্বামী স্ত্রী দুইজন রাতের বেলা খুলনা যাইতেছে, কাছে ছোট্ট একটা বাচ্চা, এসি চেয়ার কোচ, তখন স্লিপার আসে নাই, এসি চেয়ার কোচ, রাতের বেলা নাইট কোচে যাইতেছে। বাড়ির কাজের মেয়েটা 9-10 বছর বয়স, ইন্দা দুইজন, দুইটা সিট নেছে 2000 টাকা করে সিট, খুলনা থেকে ঢাকা। সারা রাত এই দুইজন চেয়ার কোচে বসা, আর ওই ছোট বাচ্চাটা মার কোলে, ওই কাজের মেয়েটার জন্য একটা সিট জুটলো না, তার জন্য একটা সিট টিকিট কাটে নেই, মেয়েটারে দাঁড়ায় রাখছে, এখানে দাঁড়ায় থাকে। সে দাঁড়ায় রয়েছে, ছোট মানুষ, গরিবিত্তা এভাবে ঝুলতেছে, কাঁপতেছে, একবার পড়িয়ে যায়। এর ভিতরে ওনাদের বাচ্চা ওনাদের কোলে থেকে স্লিপ করে পড়িয়ে ক্যাক করে কাজ দিতেছে, আর মহিলা উঠিয়ে কাজের মেয়েটার চুল ধরে সেই গাড়ির ভিতরে সাপুর সাপুর মায়ের শুরু করছে, অকথ্য ভাষায় গালি, তোরে দাঁড় করে রাখছি তুই তো, আমার বাবু পড়িয়ে গেছে। কি বলা দরকার কতদিন, আমার এখন সেন্টিমেন্ট নষ্ট হয়ে গেছে, এত খারাপ লাগতেছে। ছোট লোক, বন্ধত্ব, ফকিরদের বাচ্চা, জমিদারি পালাইয়া শেয়ার করছে 2000 টাকা টিকিট কেটে দুইজনে যায়, আর গরিবের বাচ্চা এতিম, গরিবের বাচ্চা কাজের মেয়ে, তার জন্য একটা সিট জোটে না। জমিদারি কলেজকে যাবি লুকান আছে, সবাই যাতে একই অবস্থায় জাতি থাকবে, কথাটা ঠিক ঠিক না? যদি গরিবের বাচ্চার জন্য একটা চেয়ার সিট না জোটে, তুই উঠছিস কেউ গাড়িতে, আর তোরা ঘুমাবি, তোর বাচ্চা পড়ে যাবে, আর সেইটা দেখার জন্যই গরিবের বাচ্চা, ওটা মানুষ না?